টানা দাবদাহে চুয়াডাঙ্গা যেন আগুনে ঝলসে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গরমে হাঁসফাঁস করা মানুষ তৃষ্ণা মেটাতে ভিড় করছেন ভ্রাম্যমাণ শরবতের দোকানে। এতে রমরমা হয়ে উঠেছে শরবতের ব্যবসা। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শরবত পানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রিতে। এত উচ্চ তাপমাত্রায় জনজীবন প্রায় থমকে গেছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিকশা চালক, দিনমজুর, ভ্যান চালকেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। এই পরিস্থিতিতে সামান্য স্বস্তি পেতে মানুষ ভিড় করছেন লেবুর শরবত, মাঠা, আখের রস ও ফলের জুসের দোকানে। চাহিদা বেড়ে যাওয়ায় শহরের প্রতিটি মোড়েই গড়ে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান। সকাল থেকে রাত অবধি চলছে শরবত বিক্রি। গরম অনেক কি ভাই, সকাল থেকে তো বাসা থেকে বের হতে পারছি না। তারপরেও রাস্তাঘাটে বের হলে অনেক ক্লান্ত লাগছে, অনেক ঘাম হচ্ছে। যেখানে শরবত ঠান্ডা পাচ্ছি সেখানে খাচ্ছি। তারপরে বিকেলের দিকে একটু আবহাওয়া ঠান্ডা লাগছে, তারপরে প্রচণ্ড গরম। চুয়াডাঙ্গায় এত পরিমাণ তাপমাত্রা যে মানুষ দুপুরবেলা করে একটু বাইরে হবে, সেই রোদের তাপের কারণে মানুষ দুপুরবেলা একটু বাইরে হতে পারছে না। রোদের তাপমাত্রা এত পরিমাণ বেশি যে মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, এমন অবস্থা। সবচেয়ে তাপমাত্রা বেশি, কিছু কিছু জায়গা ছাড়া এখানে 42-43 ডিগ্রি তাপমাত্রা বেশি। আর গরমের সময় শরবত এমনি বেশি টানে, তারপরেও গরমের সময় একটু বেশি টানে। মনে করেন 600-700 গ্লাস করে শরবত বিক্রি করি। মানে সিরিয়াল লোক, 3টা লোক আমরা কাজ করি পাচ্ছি না, এত মানুষের চাপ। আর এখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা এই 3 ধরনের শরবত পাওয়া যায়। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে শরবত খেতে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।